আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা ভিডিও দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। তো আজকের আমার এই ভিডিওটাতে আমি চলে এসেছি কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তরে। এখানে আমরা আজকে আপনাদেরকে কর্ণফুলী টানেলের যে রিসোর্টটা রয়েছে সার্ভিস 1 এরিয়া, এই এরিয়াতে যে সমস্ত অবকাঠামো রয়েছে, তো আপনারা দেখে কিন্তু আপনারা আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন। তো দেখেই বুঝতে পাচ্ছেন যে আমি হয়তো বাংলাদেশে নেই, কিন্তু এটি বাংলাদেশেই আছে, চট্টগ্রামে। তো দর্শক, আমি আপনাদেরকে এখন এই অঞ্চলটিতে কয়টি রিসোর্ট, মানে রিসোর্টে কতগুলো কটেজ রয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব। আর এটার যে সৌন্দর্য, মানে এটা আমি সম্পূর্ণ আপনাদের তুলে ধরবো। রুমগুলো কেমন, যদিও বলে রাখি যে রুমগুলো এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি যে কত রেন্টে দেওয়া হবে। এটা গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিয়ে আপনাদের জন্য এটা ব্যবস্থা করবে। হ্যাঁ, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার অপোজিটেই কিন্তু বঙ্গোপসাগর, মানে এর চেয়ে ভালো ভিউ আপনারা কখনোই পাবেন না। কিছুক্ষণের ভিতরে সূর্য অস্ত যাবে। তো আমি কিন্তু এই যে কটেজটা দেখছেন, এই কটেজটিতে আছি এবং আমি আপনাদেরকে রাতের ভিউ দেখাবো, সকালের ভিউ দেখাবো। আপাতত আমি আপনাদেরকে এর যে সৌন্দর্য, মানে শৈল্পিক যে সৌন্দর্য, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু ব্রিজও করা হয়েছে। দেখেন, অনেক পর্যটক এসেছেন ঘোরার জন্য, দেখার জন্য। তারা তাদের ফ্যামিলি নিয়ে এসেছে। এখানে একটি কৃত্রিম লেকের ব্যবস্থা রয়েছে, যেখানে জোয়ারের সময় পানি প্রবেশ করে। আমি একটু জুম ইন করে দেখাচ্ছি। এই যে এই পানিগুলো কিন্তু সাগরের লোনা পানি, জোয়ারের সময় আসে, আবার ভাটার সময় নেমে চলে যায়। এই যে এখানে টোটাল 30টি কটেজ রয়েছে এরকম। সবগুলোই কিন্তু অন্যরকম একটা শৈল্পিক ছোঁয়া রয়েছে এই কটেজগুলোর ভিতরে। দেখেন, মোট 30টি কটেজ রয়েছে এখানে। এটি হচ্ছে আপনার হল রুম। এখানে বিভিন্ন ধরনের বড় অনুষ্ঠানগুলো করা হয়। প্রবেশদ্বার রয়েছে। আমি এখন আপনাদেরকে একটি একটি করে কটেজ দেখাচ্ছি। দেখেন, অনেক দর্শনার্থীরা এসেছেন এখানে ঘোরার জন্য আসেন, যারা কর্ণফুলী। কথা বলতে বলতে মানে এখানকার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের ভিতরে কিন্তু হারিয়ে গেছি। আমি আপনাদেরকে বরাবরই বাংলাদেশে যে সমস্ত পর্যটন এলাকাগুলো রয়েছে, যেখানে মানে আপনারা এসে ফ্যামিলি নিয়ে সময় কাটাতে পারবেন, আমি কিন্তু সেই জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করি আমার ভিডিওতে। জানি না আমি কতটা সার্থক বা কতটা সফল হতে পেরেছি, আপনাদেরকে এই জায়গাগুলো সম্পর্কে আইডিয়া দিতে পারি। এই প্রান্তে এসে পাবেন। এই যে দেখেন, এক একটি কটেজে 6টি করে বেডরুম রয়েছে, ডাইনিং রয়েছে। প্রত্যেকটি বেডরুমের সঙ্গে একটি করে অ্যাটাচ টয়লেট বাথ রয়েছে। এইরকম টোটাল 30টি কটেজ রয়েছে। প্রত্যেকটি কটেজের মডেল কিন্তু একই রকম, বেডগুলো একই রকম, ডিজাইনগুলো একই রকম, খুবই সুন্দর। আমি তো এখানে এসে মানে মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে আছি। এই যে দেখেন, এখানে আপনারা সন্ধ্যাবেলায় জ্যোৎস্নার আলোতে বসে আপনাদের ফ্যামিলির সঙ্গে অনেক সময় এক্সপেন্ড করতে পারবেন, খুব ভালো লাগবে। আমি আপনাদেরকে অপর প্রান্তেও নিয়ে যাব, সবগুলো স্থানই আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর ভিডিওতে আরও আপনারা দেখতে পাবেন যে এখানে ভিতরের রুমগুলোর অবস্থা কি, টয়লেট, কিচেন সব কেমন। এখানে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা অনেক ভালো। আপনারা সাগরের বিভিন্ন ধরনের মাছ পাবেন। এই মাছগুলো আপনাদেরকে তারা রান্না করে খাওয়াবে আপনাদের অর্ডার অনুযায়ী। রূপচাঁদা আছে, কোরাল আছে, আপনারা চাইলে এগুলোও কিন্তু খেতে পারবেন। দর্শক, যান সুইজারল্যান্ডে, যান বিভিন্ন দেশে যান, বঙ্গোপসাগরের মতো এত বড় সমুদ্র সৈকত কিন্তু সারা পৃথিবীতে কারো কাছেই নেই, যেটি আমাদের বাংলাদেশের কাছে রয়েছে। তো বাংলাদেশের এই
সৌন্দর্য উপভোগ করার জন্য যদি এই রকম সুন্দর একটা জায়গা থাকে, তাহলে কেন আপনারা বাইরের দেশে যাবেন? আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই আমাদের দেশের পর্যটন শিল্পটাকে পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিবেন। আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাভেলিং করতে চায় বা বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখতে চায়, তারা যেন এই জায়গাগুলোতে এসে তাদের মনের খোরাকটা মিটিয়ে নিতে পারে। দর্শক, আমি আপনাদেরকে একদম সাগরের কাছে নিয়ে যাব। সাগর এখান থেকে দেখতে যে কতটা সুন্দর তা আমি আপনাদেরকে দেখাবো। এখান থেকে আপনারা চাইলে বিচেও নামতে পারবেন, সেই ব্যবস্থাও রয়েছে। দেখেন, গাড়ি পার্কিংয়ের জন্য কিন্তু সুব্যবস্থা রয়েছে। প্রত্যেকটি কটেজ আলাদা আলাদা সুন্দর করে সাজানো। আমি রয়েছি এই কটেজটিতে, ঠিক এই কানির যে বেলকনিটা দেখছেন, এটা আমার রুম। আমি এখান থেকে যে ভিডিওটি করেছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো। দর্শক, ক্যাম্পাসটা দেখুন, পুরো ক্যাম্পাসটাই কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখেন, অনেক মানুষ এসেছে এই সৌন্দর্য উপভোগ করার জন্য। আমিও চেষ্টা করলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কত সুন্দর। আমি এখন কিন্তু কথা বলতে বলতে একদম সাগরের পাড়ে চলে এসেছি। আপনারা বাতাসের শব্দ পাচ্ছেন এবং আর একটু কাছে নিয়ে গেলে দেখতে পাবেন সাগরের যে গর্জন, সাগরের যে পানির সাউন্ড, সেটা শুনতে পারবেন। এখান থেকে সাগর কত কাছে দেখেন, আপনাদের সি বিচটা দেখানোর জন্য। এই যে দেখেন, পর্যটকরা এসেছে, তাদের পরিবার নিয়ে ঘুরছে। এখন জোয়ারের টাইম দর্শক, এই জোয়ার চলে গেলেই ভাটা শুরু হবে। এই যে সূর্যের অবস্থান দেখুন, ডিমের মতো, ডিমের কুসুমের মতো হওয়া শুরু হয়েছে। এই নিরাপত্তা বেষ্টনীটার প্রয়োজন আছে, যেহেতু সাগর পাড়ে এটি, এবং দর্শনার্থীদের বা পর্যটকদের নিরাপত্তার জন্য কিন্তু এই নিরাপত্তা বেষ্টনী দেওয়া রয়েছে। এর গেট রয়েছে, ওই ঘাট রয়েছে। এই যে এই বিল্ডিংটা দেখছেন, এখানে ঘাট, এই ঘাট দিয়ে নিচে নেমে যেতে পারবে যারা এখানে পর্যটক আসবেন। তারা এখান থেকে নেমে সোজা সাগরের পানিতে আপনি গোসল করতে পারবেন। দর্শক, সাগরের এত কাছে এসে সাগরের পানিতে পা না ভিজালে মনে হয় মনে তৃপ্তি আসছে না। অনেকে আছেন নিজের পরিবারের সঙ্গে এখানে এসে সময় কাটাচ্ছেন। তো কথা বলতে বলতে কিন্তু আমাদের ফেরার সময় হয়ে গেছে। এই যে দেখুন, বিল্ডিংগুলো অনেক সুন্দর। আপনাদেরকে দেখাচ্ছি, এবং এটি পার হলেই কিন্তু সেই অডিটোরিয়াম হল এবং অন্যান্য কটেজগুলো রয়েছে, সেগুলোও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আসতে বর্তমানে আপনাদেরকে একটু অনুমতি নিতে হবে সেতু বিভাগের কাছ থেকে, কিন্তু আর কিছুদিনের মধ্যে এটি একটি সিদ্ধান্ত হবে যে পর্যটকদের জন্য কত ভাড়া রাখবে, এটা সরকার নির্ধারণ করবে। তো সেই পর্যন্ত আমার ভিডিওটি কেমন লাগলো? খুবই সুন্দর একটি শাখো। যে লেকটির কথা বলছিলাম, কৃত্রিম একটি লেক তৈরি করা হয়েছে, যেটাতে জোয়ারের পানি এসে আবার চলে যায়। এই যে দেখেন, এটা একদম গিয়ে সাগরে মিলেছে। আর যেটার কথা না বললেই নয়, সেটা হচ্ছে সুইমিং পুল। খুব পছন্দের একটা জিনিস। আমরা হয়তোবা সন্ধ্যার দিকে এখানে সুইম করব, তো আপনাদেরকে সেই ভিডিওটা অবশ্যই দেখাবো। এই হচ্ছে এখানকার সুইমিং পুল। আপনারা চাইলে সাগরের পানিতে গোসল করে আসার পরে এই সুইমিং পুলে গোসল করতে পারবেন।
দর্শক, কেমন লাগলো ভিডিওটি জানাবেন। আপনাদেরকে বলেছিলাম যে সেই শাখটিতে নিয়ে আসব, সেই লেকটি দেখাবো। তো ধীরে ধীরে কিন্তু কটেজগুলোর পাশাপাশি একদম এই লেকটিতেও আমরা নিয়ে চলে এসেছি আপনাদের। এই যে দেখেন, এটা হচ্ছে অন্য প্রান্তরটি। দর্শনার্থীর অভাব নেই, দলে দলে মানুষ এসেছেন এখানে ঘুরে বেড়ানোর জন্য, থাকার জন্য। দর্শক, আপনারাও কিন্তু আসবেন, মিস করবেন না এটা।